আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে এখনো সুস্থ রেখেছেন, এটা বড় নিয়ামত। অসুস্থ যারা, তাদের জিজ্ঞেস করলে বোঝা যাবে যে সুস্থতা কত বড় নিয়ামত। আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা যে সুস্থ রেখেছেন, এটা খুব একটা বেশি বুঝে আসে না, খেলায় খেলা মনে করি। কিন্তু অসুস্থ হলে বোঝা যাবে যে সুস্থতাটা আল্লাহ তাআলা আমাকে কি দান করেছিলেন। এজন্য কবিতার ভাষায় বলেন, কাদেরের নিয়ামত বাদে জাওয়াল। নিয়ামত যখন পাই এই সময় মনে থাকে না, দাঁত যখন থাকে তো দাঁতের মর্যাদা মর্ম এটা বুঝে আসে না। বুঝে আসে দাঁত যখন পড়ে যায়, আফসোস করতে থাকে, আহা অনেক ভালো খাবার সামনে থাকতে সেটা দাঁতে চাবাতে পারে না, দাঁত নাই, ইচ্ছা আছে কিন্তু পারছে না। তো যখন দাঁত ছিল তখন তার মর্যাদা ওইভাবে মনে হয়নি। তো হায়াত যখন বাকি আছে, সুস্থতার সাথে আল্লাহ তাআলা আমাকে বাজার চলার মতো তৌফিক দান করেছেন, এই সময় বুঝে আসে না। এই সময় বেশি ইবাদত বন্দেগী করবো, আল্লাহ তাআলাকে ডাকবো, এখন কেন যেন হেলায় খেলায় সময় চলে যায়। যখন আর চলতে পারি না তখন মনে হয়, তখন ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। কেন? যে সময় আপনি নামাজে দাঁড়ায় গেলে কয় রাকাত পড়ছেন মনে নাই। অনেক মানুষ এসে বলে, হুজুর এখন আমার নামাজের কি হবে, আমি তো শুরু করছিলাম, এখন 4 রাকাত হলো না 3 রাকাত হলো। এখন বলেন নামাজের রাকাত যদি নষ্ট হয়, নামাজের রাকাত যদি ছুটে যায়, নামাজ হওয়ার সম্ভাবনা আছে? নাই। এখন নামাজে দাঁড়ায় যত রাকাতই পড়ো আর তো কাজ হচ্ছে না। কয় রাকাত পড়লে এটা মনে নাই, তো আপনার ইবাদত বন্দেগীর আর এখন কি দাম। কিন্তু যে সময় আমি রাকাত গুনতে পারি, হিসাব মিলাতে পারি, দাঁড়াতে পারি, উঠতে পারি, সেজদা দিতে পারি, এই সময় ইবাদত বন্দেগীর সুযোগ পাই না। কি যেন আমাকে পিছু টানে, পিছু টানে কিসে? শয়তান। আসলে শয়তান ইবাদত বন্দেগীর জন্য আমার বাধা না। ইবলিস নামাজ পড়া থেকে আমাকে বাধা দেয় না, ইবলিস রোজা রাখা থেকে আমাকে বাধা দেয় না, ইবলিস ওয়াজ করা থেকে আমাকে বাধা দেয় না, ইবলিসের যাকাত দেওয়া থেকে আমাকে বাধা দেয় না। বাধা দেয় কিসে? কোন জিনিসের জন্য শয়তান আমার জন্য বাধা? শয়তান বাধা হলো মউতের ভয় থেকে আমার বাধা। শয়তান আমাকে মউতের কথাটা ভুলা দেয়, এক জায়গায় হিট করে তো সব জায়গায় তার এলোমেলো হয়ে যায়। শয়তান মউতের কথাটাকে ভুলা দেয়। সে বলে, আরে তোমার তো মউত অনেক দেরি আছে। এমন কাজে আমাকে ব্যস্ত রাখে যে কাজের কারণে মউতের কথাটা আমি ভুলে যাই। তো মউতের কথা যখন মানুষ ভুলে যায়, তো মানুষ নিজের ইচ্ছায় সব চলতে থাকে, যা মনে চায় সে তাই করে। মউতের কথা শয়তান অন্তর থেকে ভুলে যায়। এই জন্য কবির ভাষায় বলে, মউতটা তো এমন একটা জিনিস যে সময় তোমার আর আমার সামনে চলে আসবে, তো পৃথিবীর সব শক্তি বাই করে উঠবে, আর কোনো কাজ হবে না। मौत जैसे दिन ना गई, मौत जैसे दिन ना गई, मुर्दा की हालत क्या हुई, रूह जन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। একটি জায়গায় শুধুমাত্র বাধা, শয়তান আমাকে বারবার ধোঁকা দিচ্ছে। মৌত থেকে যখন ভুলে যায়, তো আমি সব অন্যায় অবিচার গুনার কাজ সব জায়গায় নিজের মন চাহি দিতে চলতেছি। আমার ভাইরা, এটা দূর করার সহজ উপায় হলো, মানুষ যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পাবন্দি করবে, যখন মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরের ভিতরে জমায় দিবে, রাসূলের মহব্বতের কারণে আল্লাহ তাআলার মহব্বত তার অন্তরে তৈরি হয়ে যাবে, আর সমস্ত ওয়াসওয়াসা থেকে সে বেঁচে থাকবে। এখন কথা বললে অনেকেই মনে কষ্ট পাবো। সুন্নতের মহব্বত অন্তরে যার যত বেশি, আল্লাহর হুকুম মানা তার জন্য তত বেশি সহজ। কি সুন্দর কথা! সুন্নতের মহব্বত যার অন্তরে যত বেশি, আল্লাহর হুকুম মানার জন্য তার জন্য তত সহজ। এখন বলি, আল্লাহর হুকুম আমি কোথায় মানতেছি? রাসূলের সুন্নাত তো আমার কাছে নাই, রাসূলের তরিকা তো আমার নাই। রাসূলের ভালোবাসা আছে, কিন্তু রাসূলের তরিকার ভালোবাসা আমার নাই। রাসূলের তরিকার ভালোবাসা না থাকার কারণে এই ভালোবাসা নিয়ে আমার ঠিকানা আমি জান্নাতে করতে পারব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ভালোবেসেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ভালোবেসেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ রাসূলকে ভালোবেসেছেন। হযরত উসমান বিন যুলজিন নুরাইন রাসূলকে ভালোবেসেছেন। পাশাপাশি আবু লাহাব রাসূলকে ভালোবেসেছেন। ভালো করে বুঝবো, হযরত আবু বকর সিদ্দিক রাসূলকে ভালোবেসেছেন, আবু লাহাব রাসূলকে ভালোবেসেছেন। রাসূলের জন্মের সময় আপনাদের ইতিহাস জানা আছে, আবু লাহাবের কাছে তার বান্দি
তার গোলাম তার চাকর দৌড়াই গিয়ে সংবাদ দিছে, আবু লাহাব আপনি কি জানেন যে দুনিয়ায় কার আগমন ঘটেছে? আবু লাহাব বলল, কে? কার আগমন ঘটেছে? তো বলছে, আমিনার পরে দুনিয়ার জীবনে একটা চাঁদ উদয় হয়েছে, নাম বলে দিছে। আবু লাহাব এত খুশি হয়েছে, ঐতিহাসিক লেখেন আবু লাহাব এত খুশি আর কোনো কাজে হয় নাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম গ্রহণ করার পরে যে যত খুশি হয়েছে। এটা বলে লেখে আবু লাহাব খুশি হইয়া তার ঘরের একটা তার সবচেয়ে কাছের বানিয়া দাসী ছিল, এটাকে সে আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে খুশির ঠেলায়। তাহলে কি পরিমাণ খুশি? কম খুশি হয়নি। সে নিজে তার বক্তব্যে বলে, আমি আর কোনো কাজে এত খুশি হই নাই যে সময়টা মুহাম্মদ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে ওই সময় যত খুশি আমার হয়েছে। এখন কথা হলো, আবু লাহাবও ভালোবাসতে, আবু বকরও ভালোবাসতে, আবু লাহাবও ভালোবাসতে। আবু বকরের ভালোবাসা রাসূলের তরিকার উপরে ভালোবাসা, আর আবু লাহাব ভালোবাসে রাসূলের তরিকার উপরে ভালোবাসা নাই। এজন্য আবু বকর ভালোবাসার পরে দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ পাইছেন, আর আবু লাহাব ভালোবাসার কারণে জাহান্নামের সুসংবাদ পাইছেন। তাহলে কাজ সম্পাদন হওয়ার জন্য রাসূলের তরিকা লাগবে। রাসূলের তরিকা নাই, তাই ইবাদত বন্দেগীতে আল্লাহর হুকুম পাওয়া যাবে না। যা আছে প্রথমে রাসূলের মহব্বত আর রাসূলের তরিকা না। রাসূলের মহব্বতটা রাসূলের তরিকা অনুপাতে হইতে হবে। আমার পুরো জীবনটা রাসূলের তরিকা যদি হয়ে যায় তো আল্লাহ তাআলার হুকুম মানা আমার জন্য সহজ হবে। এখন সমাজে আমরা কিছু লোকজন আছি রাসূলকে খুব ভালোবাসি, টুপিটা মাথায় দিতে চাই না। রাসূলকে খুব ভালোবাসি, পাঞ্জাবিটা পরতে চাই না। রাসূলকে খুব ভালোবাসি, আমার প্যান্টটা গিরার উপরে পড়তে চাই না। আমি রাসূলকে খুব ভালোবাসি, রাসূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত দাড়িটাকে আমি রাখতে চাই না। রাসূলের ভালোবাসা আমি মুখ দিয়ে বললাম, কাজে কোথায়? রাসূলের ভালোবাসা নাই তো আল্লাহ তাআলার হুকুম মানা কখনোই সহজ নয়। রাসূলের ভালোবাসা যার যত বেশি রাসূলের তরিকায় হয়েছে, আল্লাহর হুকুম মানা তার জন্য তত বেশি সহজ হয়েছে, তত বেশি সহজ। এইজন্য তো আগে আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আবেদন করেছিল। গত জুমার আলোচনা আপনাদের মনে আছে কি? আর সমস্ত কথা শোনাবো বলছিলাম। অন্যান্য নবীরা রাসূলের উম্মত হওয়ার দাবিদার ছিল, আশা করেছিলেন, আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। কেন? রাসূলের এত মর্যাদা, এত সম্মান। রাসূলের কি মর্যাদা, কি সম্মান! সর্বশেষ রাসূল দুনিয়ার জীবনে আগমন করেছেন, সর্বশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের দরবারে যখন পৌঁছে গেছেন, তো আল্লাহ তাআলা দুইজন মানুষের সম্পর্কে হাবিব আর মাহবুব, খলিল আর হাবিব এই দুটি শব্দ ব্যবহার করেছেন। যত নবী দুনিয়ার জীবনে আগমন করেছে তার ভিতরে দুইজন নবীকে আল্লাহ তাআলা এত বেশি মহব্বত করেছেন, একজনকে বলেছেন খলিল আর একজনকে বলেছেন হাবিব। নবী সবাই, কিন্তু একজনকে বলেছেন খলিল আর একজনকে বলেছেন হাবিব। বাংলা যদি আমি তরজমা দেখি তাহলে খলিল শব্দের অর্থ যা, হাবিব শব্দের অর্থ তাই। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। পার্থক্য কোথায়? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, আর হাবিব বলেছেন আখিরি জামানার নবীর জন্য। সুবহানাল্লাহ। পার্থক্যটা কি তাহলে বুঝে আসবে? খলিল হলো, খলিলও বন্ধু কিন্তু যার কাছ থেকে শুধু নেয়। খলিলও বন্ধু যার কাছ থেকে শুধু নেয়, আর হাবিবও বন্ধু যাকে শুধুমাত্র দেয়। পার্থক্যটা বুঝে আসছে কিনা জানি। খলিলও বন্ধু যার কাছ থেকে শুধু নেয়, তার নাম খলিল, এটা ব্যবহার করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। আর হাবিবও বন্ধু যাকে শুধুমাত্র দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নিছে, ছোটবেলা থেকেই নিছে। পরীক্ষা করেছেন, বুলকির সামনে দাঁড়ানো পরীক্ষা নিয়েছেন, তার কাছ থেকে নিছে। জন্মগ্রহণের পর থেকে বালিগ হওয়ার আগ পর্যন্ত কিছু সময়ের জন্য পরীক্ষা নেন নাই। বালিগ হওয়ার পর থেকে তার পরীক্ষা শুরু হয়ে গেছে। তৎকালীন সময়ে বাদশার সাথে তার প্রতিযোগিতা হয়েছে, মোকাবেলা হয়েছে। বাদশা ষড়যন্ত্র করে তাকে আগুনে ফেলতে চেয়েছিল, আগুনে ফেলেছিল। আল্লাহ তাআলা তার কাছ থেকে শুধু নিছেই। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, এবার দেও, কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন, শুধু নেয়। খলিল মানে হলো যার কাছ থেকে শুধুমাত্র নেয়। আর হাবিব, হাবিব ওই বন্ধু যাকে আল্লাহ তাআলা শুধুমাত্র দেয়। সুবহানাল্লাহ। খালি দেয়, কি দেয়? আল্লাহ তাআলা জমিন থেকে আসমানে উঠায় নিয়ে গেছেন, আল্লাহর বাড়িতে। তো হাবিবকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, হাবিব আপনার জন্য কি দরকার, কি চান, কি প্রয়োজন?
আল্লাহ হাবিব বলেছেন, আল্লাহ আমার কিছু প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো আমার উম্মতের নাজাতের প্রয়োজন। সুবহানাল্লাহ। আমার উম্মত, আল্লাহ তাআলা বলেন, হাবিব জমিন থেকে আমি আমার বাড়ি পর্যন্ত তোমাকে নিয়ে আসছি, তোমার সাথে কথা বলবো, তোমার কি প্রয়োজন এটা আমি দেখবো। তুমি তোমার কথা বাদ দিয়ে তোমার উম্মতের কথা বলতেছো। আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হাবিব তোমার যা প্রয়োজন আছে তাও হবে, তোমার উম্মতের যা প্রয়োজন আছে তাও হবে। সুবহানাল্লাহ। তোমার প্রয়োজন মেটানো হবে, তোমার উম্মতের প্রয়োজন মেটানো হবে। এবার আল্লাহ তাআলা দেয়, হাবিব দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের শুধু মাফ করে দাও, আর সওয়াবের পাল্লাটা ভারী করে দাও। আল্লাহ তাআলা কয়, হাবিব আপনি আসছেন সবার শেষে, আপনার পরে আর কোনো নবী নাই, আপনার উম্মতের পরে আর কোনো উম্মত নাই, আপনি আমার কাছে যা চাইবেন তা পরিপূর্ণ আপনাকে দেওয়া হবে, কারণ দেওয়ার আর জায়গা আমার না। আর কাকে দিবে? আপনি তো আমার সব শেষ। তাহলে খলিল মানে যার কাছ থেকে নেয়, হাবিব মানে যাকে শুধুমাত্র চাই। দুনিয়ার জীবনেও শুধুমাত্র দিয়েছেন 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 তো দিয়েছেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আসলে বিশাল ময়দানে দুইটা চেয়ার বসানো থাকবে, একটা মাত্র চেয়ার থাকবে, যেই চেয়ারে বলবেন আমার নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা চেয়ারে বলবেন আমাদের মালিক, আমাদের মাওলা, যিনি আসমান জমিনের মালিক, যিনি সমস্ত মাখলুকের মালিক, তিনি আরেকটা চেয়ারে বলবেন। অর্থাৎ আসলে ময়দানে দুইটা মাত্র চেয়ার, একটা চেয়ারের মালিক হলেন আল্লাহ, আরেকটা চেয়ারের মালিক হলেন আমার হাবিব। সুবহানাল্লাহ। ওই হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। খুশি না বেজার? সারা জীবন চেষ্টা করলেও তো আমার শেষ হবে না। কোন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যেরা দরখাস্ত করেছিল? এই আলোচনা আমি আপনাদের সামনে রেখেছিলাম। সারা নবীদের ভিতরে 6 লক্ষ নবী বলেন আর 2,24,000 বলেন, সমস্ত নবীরাই তাদের মনের আকাঙ্ক্ষা ছিল যে আমরা যদি নবী না হয়ে শেষ নবীর উম্মত হতে পারতাম তো আমাদের নবী হওয়ার চেয়ে সম্মান আর মর্যাদা আমাদের বেশি হতো, আমরা সৌভাগ্যবান হতাম। এটা সবারই তামান্না ছিল, আশা। কিন্তু আল্লাহ তাআলা সব নবীদের আশা পূরণ করেন নাই। একজন নবীর আশা পূরণ করেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দুনিয়ার জীবনে আবার আসবেন, কিন্তু নবী হয়ে আসবেন না, তিনি আসমানে আছেন। আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আল্লাহর রাসূল হাবিবে কেবলাকে উম্মত হিসাবে আখিরি জামানার সময় আবার আসবেন। এটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম, নবী হিসাবে আসবেন, উম্মত। এই উম্মতের দাম কত বেশি, নবীর উম্মতের এত মর্যাদা। এইজন্য এই নবীর উম্মত হওয়ার জন্য আরো একজন নবী দোয়া করেছিলেন, কিন্তু দোয়াটা হিসাব করেছিলেন, আমি যদি আল্লাহ তাআলার কাছে যাই তো আমার 99% বিশ্বাস আল্লাহ আমাকে আর তার উম্মত হিসেবে কবুল করবেন না। এইজন্য দোয়া করার সময় দোয়াটা সিস্টেম অনুসারে করেছেন। কিভাবে সিস্টেম? উনি যদি উম্মত হওয়ার দোয়া করেন তো দোয়া কবুল নাও হতে পারে, এইজন্য সিস্টেম অনুসারে দোয়া করেছেন, আল্লাহ আপনার কাছে যাই আখিরি জামানার উম্মতের হাতে যেন আমার দাফন আর কাফন হয়। সুবহানাল্লাহ। উম্মত হওয়ার আশা করেন নাই, কারণ উম্মত হওয়ার আশা করলে দোয়াটা কবুল হইতেও পারে নাও পারে, এটা তার কাছে বিশ্বাস ছিল এরকম। এইজন্য তিনি কি দোয়া করেছেন? আল্লাহ আখিরি জামানার উম্মতের হাতে যেন আমার দাফন আর কাফন হয়, আমার লাশটা যেন হেফাজতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাহাবায়ে কেরামের সামনে, তোমাদের সামনে এক সময় ইরাক জয়লাভ করবে, ইরাক তোমাদের হাতে আসবে, ওই সময় তোমরা একজন নবী লাশ খুঁজে পাবে, কফিন পাবে, এই কফিনের সুসংবাদ তোমাদের কাছে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় চলে গেলেন। এরপরে দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় ইরাক মুসলমানদের হাতে আসে এবং ইরাক জয়লাভ করে, অর্থাৎ মুসলমানদের হাতে চলে আসে। এরপরে তৎকালীন সময়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় মর্যাদা সম্পন্ন একজন সাহাবী হযরত আবুল আস আশআরী, ইনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই হাদিসটা শুনেছিলেন। কেউ বলেন আবু মুসা আশআরী, কেউ বলেন আবুল আস আশআরী। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা যখন ইরাক সফলতা পেয়ে যান, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা মাথার ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস ঘুরপাক খাচ্ছিল। কোন হাদিস?
রাসূল বলেছেন ইরাক জয়লাভ করবে, তোমাদের হাতে চলে আসবে, সেই সময় একজন নবীর লাশের সন্ধান তোমরা পেয়ে যাবে। এই হাদিসটা তার বারবার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। হযরত আবু মুসা আশআরী বলেন ইরাক জয়লাভ করার পরে আল্লাহর হাবিবের ওই হাদিসটা বারবার আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। আল্লাহর হাবিব বলেন ইরাক যখন তোমাদের হাতে চলে আসবে, সেই সময় তোমরা একজন নবীর লাশ খুঁজে পাবে। হযরত আবু মুসা আশআরী বলেন এটা যখন আমার মাথায় বারবার ঘুরপাক খায়, আমি ইরাকের রাজধানীর ভিতরে ঢুকে পড়লাম। সব সাহাবায়ে কেরাম রাষ্ট্র সফলতা পাওয়ার কারণে গনিমতের মালের জন্য ব্যস্ত হয়ে পড়লেন, বিভিন্ন জায়গায় গনিমতের মাল দেখেন। কিন্তু আবু মুসা আশআরী বলেন আমি গনিমতের মাল তালাশ না করে আমার মাথার ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বারবার মনে করে আমি রাজধানীর ভিতরে ঢুকে ওই নবীর লাশকে তালাশ করা আরম্ভ করে দিলাম। আবু মুসা আশআরী বলেন আমি রাজধানীর ভিতরে ঢুকে পড়লাম, ঢুকে ওই যে হাদিস বারবার আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, আমি এরকম একটা লাশের সন্ধানের ভিতরে ঢুকে পড়লাম। আবু মুসা আশআরী বলেন আমি রাজধানীর ভিতরে ঢুকে সর্বপ্রথম একটা দেয়ালের সাথে বড় লম্বা একটা কফিন হাতে পেয়ে গেলাম। আমার চোখের সামনে বিশাল বড় আকৃতির একটা কফিন দেখা হলো। আমি দেখতে পেলাম ওই কফিনের দিকে তাকাইতে তাকাইতে দেখলাম ওই কফিনের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। এত বৃদ্ধ, যার চুল দাড়ি মোচ পুরু সব সাদা হয়ে গেছে, এত বুড়া মানুষ কফিনের কাছে বসে আছে। হযরত আবু মুসা আশআরী বলেন আমি এই কফিন সম্পর্কে বৃদ্ধ মানুষটাকে গিয়ে জিজ্ঞাসা করলাম হাদা কাফি হাদা কাফু, এই লম্বা মাইয়ের লাশটাই কার? বৃদ্ধ মানুষটা আমার প্রশ্নের জবাব দিলেন, বললেন এই লাশটা হলো লি দালিয়ান, এটা একজন নবীর লাশ, যার নাম হলো দালিয়ান আলাইহিস সালাম। বৃদ্ধ মানুষটা যখন এই কথা বলে ফেললেন, আবু মুসা আশআরী বলেন আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই কথা শোনার পরে আমি এত জোরে চিৎকার দিয়েছিলাম, চিৎকার দিয়ে খুশিতে সেখানে পড়ে গেছি। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরাক জয়লাভ করার পরে একজন নবীর লাশ, তার সন্ধান তোমরা পেয়ে যাবে। হযরত আবু মুসা আশআরী বলেন এই লাশটা সর্বপ্রথম আমার চোখের সামনে আমি পেয়েছি। ঐতিহাসিক লেখেন আবু মুসা আশআরী এই কফিনটাকে নিজ হাত দিয়ে সেখান থেকে নিয়ে আসলেন। একটি খোলা জায়গার ভিতরে আস্তে আস্তে করে কফিনটাকে খুললেন। খোলার পরে তাকায় দেখলেন হযরতে দালিয়ান আলাইহিস সালামের লাশ সেখানে। কিতাবের ভিতরে আছে 250 বছর পরে দালিয়ান আলাইহিস সালামের লাশ সেখান থেকে সে অজ্ঞাত অবস্থায় পেয়ে বললেন আমি 250 বছরের পরে একজন নবীর লাশ দেখতে পেলাম, যেন সত্য তার শরীর থেকে রূহটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ, 250 বছর পরে একটা লাশে দেখতে পাইলো যেন সত্য তার শরীর থেকে রূহ বের হয়ে গেছে। এরকম তরতাজা লাশ পেয়ে খুশিতে আত্মভরা তিনি বলেন আমি আরো বেশি আনন্দিত, বেশি খুশি। আমার প্রত্যেকটা রব্বে কারিম এত সুন্দর করে তৈরি করেছেন, সারা দুনিয়ার মানুষেরা একজন নবীর সন্ধান লাভ করেন, আর আমি দুইজন নবীর চেহারা দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আর দালিয়ান আলাইহিস সালামের লাশ তিনি চোখে দেখতে পাইলেন, খুশি আত্মহারা হয়ে গেছে। হযরত আবু মুসা আশআরী বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেছি, আর হযরত দালিয়ানের চেহারা দিকে তাকায় দেখতেছি নবীদের চেহারা এত সুন্দর হয়, কারণ দুনিয়ার যুগে নবীদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করেছেন। সেই যুগে সেই এলাকায়, সেই গ্রামে, সেই এলাকার জন্য নবী পাঠান, ওই এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর মানুষটাকে নবী বানাইছে। হযরত দালিয়ান আলাইহিস সালাম তখনকার জন্য এত সুন্দর ছিলেন। আবু মুসা আশআরী বলেন আমি একবার রাসূলের কথা মনে করি, আবার হযরত দালিয়ান আলাইহিস সালামের চেহারার দিকে তাকাই, আমার বারবার মনে হচ্ছে নবীদের চেহারা এত সুন্দর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক সম্পর্কে হাদিসের ভিতরে আছে একজন সাহাবী একবার চন্দ্র রাতে আকাশের দিকে তাকায়, আবার নিচের দিকে রাসূলের দিকে তাকায়। তো আরেকজনকে জিজ্ঞাসা করছে বন্ধু তুমি একবার আকাশের দিকে তাকাও, আবার নিচের দিকে তাকাও, কি ব্যাপার? ভাই একবার আকাশের দিকে তাকাই, আকাশের চন্দ্র দেখি, আবার নিচের দিকে তাকাই, নিচের চন্দ্র দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করেছেন আকাশের চন্দ্র তো ঠিক আছে, তো নিচের চন্দ্র কোথায়? তিনি বলতেছেন নিচের চন্দ্র হলো আকায় নামদার কাজের মদিনা সরকারে তো আলম নূরে মুজাসসাম যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বললো কোথায় পৌঁছলে, তোমার রেজাল্ট কি? উপরে তাকাইলা চাঁদ দেখলা, নিচে তাকাইলা চাঁদ দেখলা, ফলাফল কি দাঁড়াইলো? ভাই উপরে তাকায় দেখলাম আকাশের চাঁদের ভিতরে দাগ আছে, কিন্তু নিচের চাঁদের চেহারার ভিতরে কোনো দাগ নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আকাশের চাঁদের ভিতরে দাগ আছে, নিচের চাঁদের চেহারার ভিতরে কোনো দাগ নেই। তো নবীদেরকে তো আল্লাহ তাআলা এইভাবেই বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন। আবু মুসা আশআরী বলেন, আমি একবার মনে করি আকাশ নামদার তাজদারে মদিনা চেহারা দিকে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আবার তাকাই হযরতে দানিয়া আলাইহিস সালামের চেহারা দিকে, দুইজনের মধ্যে বারবার তাকাইতে তাকাইতে আমি হিসাব করে দেখলাম দুইজনের ভিতরে কোনো পার্থক্য বোঝা যায় না। সুবহানাল্লাহ। দানিয়া আলাইহিস সালামের চেহারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে মিল ছিল। কোন নবী? যাকে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগির জিন্দেখানার ভিতরে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, অর্থাৎ জেলখানার ভিতরে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন, তিনি হলেন হযরত দানিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, জেলখানার ভিতরে নবুয়ত পাইছেন। আলোচনা শোনাইছিলাম কেন? ওই সময়ে তিনি তার এলাকার লোকদেরকে একত্ববাদের কথা বলতেছিলেন, আর তাওহীদের কথা বলতেছিলেন, রিসালাতের কথা বলতেছিলেন। সেই সময়ের বাদশা বখতে নাসার এই কথাটা মানতে পারে নাই, ৭০,০০০ লোককে বন্দী করে আর ৭০,০০০ লোককে জেলখানায় আবদ্ধ করে দেয়। তার ভিতরে হযরত দানিয়া আলাইহিস সালাম ছিলেন। আমার ভাইরা, হযরত দানিয়া আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করা হয়েছে কিভাবে? বাদশা স্বপ্ন দেখেছিল, কিসসা আমাদেরকে শোনাইছি। তিনি যখন ভিতরে প্রবেশ করেন তো দরজার ভিতরে মানুষকে, রাজা বাদশাকে তৎকালীন সময়ে সেজদা করে ঢোকা লাগতো, এরকম সিস্টেম ছিল বখতে নাসারের সেই রাজ সিংহাসনে। কিন্তু দানিয়া আলাইহিস সালাম সেখানে মাথাকে নত না করে স্থির দাঁড়িয়েছিলেন। কি বলেছিলেন? ঐতিহাসিকগণ লেখেন, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে, ঈমানদার কখনো আল্লাহকে ছাড়া অন্য কোনো মাখলুকের সামনে মাথা নত করতে পারে না। হযরত দানিয়া সেখানে দাঁড়ায়ছিলেন। ঈমানদার মাথা নত করতে পারে না কার সামনে? আল্লাহকে ছাড়া কোনো মাখলুকের সামনে। এইজন্য বর্তমান সময়ে যারা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না, আল্লাহকে ছাড়া অন্য কোন মাখলুকের কথায় চলতে চায় না, এদের ভিতরে আল্লাহ তাআলা বিশেষ নূর দেওয়া হয়েছে। সেই নূর সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন। কি বলেন? ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর হাবিব বলেন, এই যুগে আল্লাহর দেওয়া নূরওয়ালা একজন হক্কানি আলেমের মর্যাদা হলো এমন, আমার সামনে সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে ছোট নিম্ন স্তরের সাহাবার সামনে আমার মর্যাদা যেমন। আল্লাহর হাবিব বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। যার ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহ তাআলার দেওয়া নূর আছে, আল্লাহ তাআলার দেওয়া নূর নিয়ে আল্লাহ তাআলার কালামের ইলম যে অর্জন করেছে, সে দুনিয়ার জীবনে কোনো মাখলুকের সামনে মাথা নত করতে পারেও না, জানেও না। যদি জানে, যদি পারে আর যদি বলে, তাহলে মনে করবেন তার ইলমে তাকে ফায়দা দেয় নাই। এজন্য আল্লাহর হাবিব দোয়া শিখায় দিয়েছেন, যখন তুমি দোয়া করবে ইলমের ব্যাপারে, তখন দোয়া করবে, আল্লাহ আমাকে ইলমে নাফে দান করো, যে ইলমে আমাকে ফায়দা দেয়, যে ইলমে আমাকে খারাপের থেকে বাঁচায়, যে ইলমে তোমাকে চেনায়, যে ইলমে আমাকে হারাম থেকে বাঁচায়, যে ইলমে আমাকে গুনাহ কাজ থেকে পরহেজ করার জন্য সহযোগিতা করে, যে ইলমে আমাকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে দেয়, এমন ইলম আমাকে দান করো। দোয়া করার সময় দোয়া করতে হয়, আল্লাহ আমাকে ইলমে নাফে দাও। ইলম হইলেই শুধুমাত্র হবে না, ইলম হইলেই শুধুমাত্র হবে না। বর্তমান সময়ে অনেক ইলমওয়ালা আলেম আছে যারা আল্লাহর পথটাকে ছেড়ে দিয়া দুনিয়ার চিজ ও আসবাবের পিছনে পড়ে আখিরাতকে নষ্ট করে দিয়ে চাকরিশি করে তেল মেরে জীবন চালায়। এদের ব্যাপারে আল্লাহ রাসূলের ঘোষণা হলো, আমার উম্মতের কাতারে তারা দাঁড়াতে পারবে না। রাসূলের উম্মতের কাতারে যদি আপনি দাঁড়াতে না পারেন, রাসূলের যদি ঘোষণা হয়, তা আমি যাব কোথায়? আমার সারা রাস্তা কোথায়? এজন্যই শুরু কথা বলেছিলাম, যার কাছে যত সুন্নতের পাবন্দি, আল্লাহ তাআলার হুকুম মানা তার জন্য তত বেশি সহজ। এখন আমার রাস্তা তৈরি করতে হবে আল্লাহর রাসূলের তরিকা মানার জন্য। কি বলেন, মানবো তো ইনশাআল্লাহ? রাসূলের তরিকা মানার জন্য আমাকে একটার পর একটা সুন্নতের হিসাব কষে নিতে হবে। যদি আমার কাছে সুন্নতের খেলাফ পাওয়া যায়, তাহলে আমি নবীর উম্মত দাবি করতে পারবো না, আর যে রাসূলের উম্মত দাবি করতে পারবো না, তার ঠিকানা কোথায় হবে? স্পষ্ট ঘোষণা, কোনো উপায় নেই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। আল্লাহর হাবিবের সুন্নতের তরিকার উপরে যে চললো, সে নেক আমল করতে সহজ মনে করলো এবং সে নেক আমল করলো,
আর যে নেক আমল করলো আল্লাহর ঘোষণা হলো তার জন্য হিসাব নিকাশ হলো সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করার জন্য দুইটা পথ। একটা পথ হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, আর একটা নেক আমল করতে হবে। এই দুইটা কাজ করার জন্য দুইটা আমল আবার লাগবে। এই দুইটা কাজ যদি কোনো ব্যক্তি করতে চায় তাহলে তার জন্য আর দুইটা কাজ লাগবে। একটা কাজ লাগবে হলো চেষ্টা, আর একটা কাজ লাগবে হলো দোয়া। নেক আমল করার জন্য, আমলে সালেহ করার জন্য, আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য আবার দুইটা কাজ লাগবে। একটা কাজ লাগবে চেষ্টা, আর একটা কাজ লাগবে দোয়া। যদি আপনি চেষ্টা না করেন কোনোদিনও গুনাহের কাছ থেকে বাঁচতে পারবেন না। আবার চেষ্টা করার পরে আল্লাহ তাআলার কাছে যদি আপনি দোয়া দরখাস্ত না করেন তো গুনাহের কাছ থেকে বাঁচতে পারবেন না। এজন্য কিতাবের ভিতরে লেখেন আল্লাহর দয়া ছাড়া যেমন কোনো মানুষ নেক কাজ করতে পারে না, আল্লাহ তাআলার দয়া ছাড়া কোনো মানুষ গুনাহ থেকেও বাঁচতে পারে না। আপনি গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে গুনাহের কাছ থেকে বাঁচাও।